বিশাল জলরাশি বঙ্গোপসাগর। এই নীল জলরাশিতে লুকিয়ে আছে এক দ্বীপ, যেখানে আধুনিক সভ্যতার আলো আজও পৌঁছায়নি। এই দ্বীপের নাম হচ্ছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড। স্থানীয়রা একে চিনে মৃত্যুর দ্বীপ হিসেবে। আধুনিক যুগেও এমন এক জায়গা এটি, যেখানে পা রাখা মানেই মৃত্যু। আন্দামান দ্বীপপুঞ্জের এই ছোট্ট দ্বীপটির আয়তন ৭২ বর্গ কিলোমিটার, যেখানে বাস করে সেন্টিনেলিজ উপজাতি। ধারণা করা হয় সর্বাধিক ৪০০ জন বাসিন্দা রয়েছেন সেখানে। এখানকার আদিবাসীরা ৭,০০০ বছর ধরে বাস করছে এবং বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা দেখতে কেমন, তারা কি ভাষায় কথা বলে, আজও তা বড় রহস্য। কারণ তাদের সাথে কথা বলার সুযোগ আজও হয়নি। তাদের জীবনধারা আজও পাথুরে যুগের মতো। কৃষিকাজ জানে না আগুন জ্বালাতেও। কিন্তু একটা জিনিস খুবই ভালো জানে, তা হলো নিজেদের সীমানা রক্ষা করা। এই দ্বীপের আশেপাশে নৌকা বা হেলিকপ্টার দেখলেই তারা বৃষ্টির মতো বিষাক্ত তীর আর বল্লম ছুটতে থাকে। তাদের কাছে বাইরের দুনিয়ার মানুষ শত্রু। ১৯৮১ সালে প্রাইম রোজ নামের একটি জাহাজ এই দ্বীপে আটকে যায় এবং নাবিকদের দেখে একদল উলঙ্গ আদিবাসী হাতে বল্লম নিয়ে তেড়ে আসে। ভাগ্যক্রমেও বেঁচে ফিরলেও সবাই এতটা ভাগ্যবান হয় না। দীর্ঘকাল বিচ্ছিন্ন থাকায় সেন্টিনেলিজদের শরীরে আমাদের সাধারণ সর্দি কাশি বা জ্বরের কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। অর্থাৎ আমরা যদি সেখানে ঘুরতে যাই, আমাদের শরীরে সামান্য জীবাণু হতে পারে তাদের পুরো জাতি ধ্বংসের কারণ। ভারত সরকার এই দ্বীপের ৫ কিলোমিটারের মধ্যে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করেছে। তবুও কেউ কেউ দুঃসাহস দেখায়। ২০০৬ সালে ২ জন মৎস্যজীবী সেখানে গিয়েছিলেন এবং তাদের জীবন দিতে হয়েছে। ২০১৮ সালে জন অ্যালেন চাও নামের এক আমেরিকান তরুণ ধর্মপ্রচারের উদ্দেশ্যে গোপনে সেখানে যান এবং তাকেও মরতে হয় সেন্টিনেলিজদের তীরের আঘাতে। তার মরদেহ আজও পাওয়া যায়নি। এই দ্বীপ মনে করিয়ে দেয় পৃথিবীর সব জায়গায় দখলদারিত্ব চলে না। তারা তাদের মতো নিশ্চিন্তে থাকুক। ডিজিটাল যুগেও এই দ্বীপের মানুষজন নিজেদের আদিম সত্তা নিয়ে শান্তিতেই আছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।